নাটক থেকে যে কয়জন অভিনেতা সিনেমা জগতে পা রেখেছে তাদের মধ্যে আফরান নিশো অন্যতম। যদি বলা হয় বাংলাদেশের সফল কয়েকজন অভিনেতার নাম বলতে তাদের মধ্যে আফরান নিশো দ্বিতীয়তম। প্রথমে কে থাকবে সেটা আপনাদের সবার জানা। আফরান নিশো সিনেমার পাশাপাশি ওটিটি ও নাটক জগতে বড় ধরনের আধিপত্য বিস্তারণ করেছেন। তাকে যে রূপেই অভিনয় দেওয়া হোক না কেন তিনি তার নিজের মতো করেন। মধ্যবিত্ত, গরিব, রোমান্টিক, বেয়াদব সব অভিনয়ে তিনি পারদর্শী। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব আফরান নিশোর সফলতার গল্প নিয়ে। জানবো কিভাবে তিনি আহমেদ ফজলে রাব্বি নিশো থেকে আফরান নিশো হলেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো শুরু করা যাক। আফরান নিশোর জন্ম 1980 সালে। সেই অনুযায়ী তার বর্তমান বয়স 45 বছর। তার আসল নাম আহমেদ ফজলে রাব্বি নিশো, কিন্তু নাটক জগতে এত বড় নাম রাখা ঠিক না। তাই তিনি প্রতিটি নামের অক্ষর থেকে প্রথম অক্ষর নিয়ে রাখেন আফরান নিশো। 5 ফিট 10 ইঞ্চি ছেলেটি ধার্মিক দিক দিয়ে ইসলাম ধর্ম পালন করেন। তার পৈতৃক নিবাস টাঙ্গাইলে। তিনি তার সব ধরনের পড়ালেখা শেষ করেন রাজধানী ঢাকা থেকে। তার ইচ্ছা ছিল তিনি বড় হয়ে একজন পাইলট হবেন এবং নানান জায়গায় ঘুরে বেড়াবেন, কিন্তু তার হয়ে ওঠেনি। প্রথমে তিনি অভিনয়ের প্রতি তেমন একটা ইন্টারেস্ট না থাকলেও বন্ধুদের সাথে বাজি ধরে যোগ দেন মডেলিংয়ে। তার মডেলের যাত্রা শুরু হয় 2000 সালে, কিন্তু সেই সময় তিনি কোনো ড্রামাতে অভিনয় করেননি। কিন্তু সেই সময় তিনি অনেকগুলো বিজ্ঞাপনে কাজ করেছেন। কিছু মানুষের কথা শুনে তিনি নাটক জগতে পা রাখেন। কিছু মানুষ বলে যে মডেলরা নাকি ভালো অভিনেতা হতে পারে না। সেই কথাগুলো ভুল প্রমাণিত করতে আফরান নিশো অভিনয়ে আসেন। তার প্রথম নাটক ঘর ছাড়া, যা 2005 সালে মুক্তি পায়। সেই নাটকে তিনি দুর্দান্ত অভিনয় করেছিলেন। এরপর তাকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি। তিনি এ পর্যন্ত 300-রও বেশি নাটকে অভিনয় করেছেন। নাটক ছাড়াও তিনি ওটিটিতে কাজ করেছেন। তিনি যে 5 বছর আগে সিনেমার অফার পাননি এমন কিন্তু না, সেই আগেও তিনি সিনেমার অফার পেয়েছিলেন। কিন্তু তিনি একটা ভালো গল্প ও ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চান, এ কথা তিনি অনেকবার বলেছেন। তার কথা হলো তিনি সময় নিয়ে সিনেমা করবেন। তিনি আরও বলেন যে আমার লক্ষ্য হলো একটা না সফল 3টি সিনেমা করা। আর সুড়ঙ্গ সিনেমায় তিনি এক প্রকার বাজিমাত করে ফেলেছে। সুড়ঙ্গ সিনেমায় তার অভিনয় ছিল দেখার মতো। এই ঈদে তার দাগি সিনেমা আসছে, যে সিনেমাটা সুড়ঙ্গ সিনেমার মতো গল্প নির্ভর সিনেমা হতে চলেছে। এখন দেখা যাক আফরান নিশো দাগি সিনেমায় কেমন ফিডব্যাক দিতে পারেন। তিনি এখন ঝড়ের গতিতে এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যের দিকে। আরেকটা কথা মানতে হবে যে শাকিব খানের পরে বাংলাদেশের সিনেমায় রাজত্ব করবে আফরান নিশো। তো আপনার দেখা আফরান নিশোর নাটক সেরা নাকি সিনেমা সেরা তা লিখতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।